ওকে, আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমাদের সূত্রগুলো তো সবারই মনে থাকার কথা, তাই না? বীজগণিতের প্রথমে বর্গের সূত্র, তারপরে ঘন আহ, মূলের সূত্র। এই দুইটা চ্যাপ্টার মিলে বেশ কিছু সূত্র আমাদের একটু মনে রাখতে হবে বীজগণিতের এই অঙ্কগুলো পারতে হলে। আমাদের প্রথম এবং একদম ফার্স্ট যে সূত্রটি ছিল বীজগণিতের, এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের তো সূত্রগুলো মনে আছে, তাই না? এই সূত্রগুলো জি অবশ্যই ভাইয়া মনে থাকার কথা। এখান থেকে হ্যাঁ, দুইটা সূত্র হয়। আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটি একটি সূত্র। এর পরের সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটার ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবং এখান থেকে অনুসিদ্ধান্ত আসা যায় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এ জাতীয় সূত্রগুলো সবাই পারি। এখন আমরা একটা সূত্র দেখি, যেটি আমাদের একটু জানা দরকার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, যে একটা সূত্র আমরা লিখি না, সেটা কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। অথবা এখানে মাইনাস লিখি, বাইরে প্লাস লিখি, এরকম। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই সূত্রটি মূলত এই যে এখান থেকে আসলো। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা অনেক সময় এই সূত্রটি মানে একটু গুলিয়ে ফেলি, মনে রাখতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের মনে থাকে ঠিকই, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় আমরা দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী হতে পারি না যে আমার সূত্রটি ঠিক আছে কিনা। তো আমরা আমাদের এই বেসিক সূত্রটি মনে রাখলে এখান থেকে দেখেন, আমরা যদি ডান পাশে এ স্কোয়ার এবং বি স্কোয়ার রেখে দিই, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, আর এই টু এ বি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটি একটু ঘুরিয়ে লিখলে আমরা এখানে লিখতে পারি এরকম: এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এই যে এটুকু ডান পাশে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটুকু জাস্ট আমি দেখালাম এই কারণে যে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। তখন এই সূত্রটি জানা থাকলে আমরা বেসিক সূত্র থেকে বাকি অংশটুকু এভাবে বের করে নিতে পারবো। এই জন্য আমাদের বেসিক সূত্রটুকু মনে রাখলেই হবে। অ্যাকচুয়ালি আমাদের আরো কয়েকটি সূত্র এখানে আছে ব্যতিক্রম, এগুলো সচরাচর আমাদের খুব বেশি কাজে লাগে না, এই জন্য আমরা মুখস্থও রাখি না। কিন্তু অঙ্ক করার সময় এগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। যেমন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি সূত্র। এটার মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি আমরা একটু মনে রাখবো। আরেকটি সূত্র আছে ফোর এ বি, অনেকটা এটার কাছাকাছি, কিন্তু এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হবে। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক এখান থেকে আমরা যদি এই ফোর বাম পাশে নিয়ে যাই, তাহলে কি থাকে? এ বি থাকে। এ বি দিয়েও সূত্র পরীক্ষায় অঙ্ক মাঝে মাঝে আসে। সেক্ষেত্রে হয় এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের বর্গের সূত্র মূলত। এরপরে আমরা এই সূত্রগুলো অঙ্কের মাধ্যমে প্র্যাকটিস করে করে মনে রাখবো। যাদের সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ নেই, তারা আমরা একটু দেখে নেব। কারণ সূত্র না জানলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো না। আমাদের আর একটি আহ, সূত্র আছে, তিন সংখ্যা যখন হয়। আমরা তো উপরে দুই সংখ্যার বর্গ সংক্রান্ত সূত্রগুলো দেখলাম, কিন্তু যদি তিন সংখ্যা হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি হয়, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। জাস্ট আমরা এই সূত্রটি জি মনে রাখবো। এখান থেকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান
এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি। এটা গেল। আমরা যদি শুধু এটুকু মান বের করতে চাই, এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাহলে কি হয় দেখেন, আমরা এটা আগে লিখে দেব, এ বি প্লাস বি সি প্লাস সি, এর সাথে একটা কি ছিল, 2 ছিল, 2টা আমরা এখানে পাশে রেখে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এই যে এখানে যা ছিল এটুকু পুরোটা মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ব্যাস। তো এখানে আমাদের যেহেতু টু গুণ আকারে আছে, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হয়, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ব্যাস, এরকম আরো লিখতে পারি। তাহলে আমাদের এখানে এই বেস যে সূত্রটি ছিল, বেসিক সূত্রটি আমাদের মনে রাখতে হবে, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি বি সি সি এ। এই সূত্রটি আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে অঙ্কের সমস্যা হওয়ার কথা না। আর কিছু ঘনফলের সূত্র আছে, সেগুলো হচ্ছে আমরা একবারে একটু দেখে নিই। এ প্লাস বি হোল কিউবের সূত্র ছিল কত, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আচ্ছা, এখান থেকে আমরা দেখেন একটু শর্টকাট করে অনুসিদ্ধান্তের মতো করে লিখতে পারি। এটা লিখে দিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস, এখান থেকে যদি আমরা 3 এ বি কমন নিই তাহলে কি থাকে, 3 এ বি কমন নিলে এখানে এ থাকে আর এখানে প্লাস বি থাকে। আমরা মূলত এই সূত্রটি খুব বেশি অ্যাপ্লাই করবো পরীক্ষায়, এই অঙ্কের জন্য। এ প্লাস বি হোল কিউব সমান লেখা যায় এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক একইভাবে আমরা মাইনাসের সূত্রটিও এখানে লিখতে পারি। এ মাইনাস বি কিউ সমান সূত্রটি ছিল এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। এখান থেকে দেখেন আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এই যে এ কিউ মাইনাস এই যে বি কিউ লিখতে পারি। আর এখান থেকে মাইনাস চিহ্ন সহ যদি আমরা -3 এ বি কমন নিই তাহলে কি পাবো, এখান থেকে এ মাইনাস বি পাবো। এই সূত্রটি মনে রাখবেন যে এ মাইনাস বি হোল কিউব থাকলে পরের কোনো সিদ্ধান্তে সবগুলোই মাইনাস হয়। এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, সবগুলোতেই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। আমাদের আরো দুইটা সূত্র বেশ অ্যাপ্লিকেবল, এখান থেকে মূলত আসা যায়। আমরা যদি এরকম ভাবে এ কিউ প্লাস বি কিউ সমান মান বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এ প্লাস বি হোল কিউব। এই যে এই এই সূত্র থেকে, হ্যাঁ, এই সূত্র থেকে আমরা ডান পাশ থেকে জাস্ট এটুকুর মান বের করতে চাই, তাহলে এখানে বাম পাশে কি ছিল, এ প্লাস বি হোল কিউব ছিল। তাহলে এটা লিখে দেব। আর এটা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস হবে, মাইনাস 3 এ বি -3 এ বি ইন্টু এ প্লাস বি। ব্যাস। অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর ক্ষেত্রে সবগুলোতে মাইনাস হবে, এ প্লাস হবে, শুধু মাঝখানে একবার মাইনাস হবে। আর মাইনাসের ক্ষেত্রেও হবে সেটার উল্টোটা, এ কিউ মাইনাস বি কিউ সমান, এবার হবে এখানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস। ব্যাস, এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র ধরেই আমাদের অঙ্কগুলোতে আগাতে হবে। অ্যাকচুয়ালি আমি এই সপ্তাহটা একটু ব্যস্ত, সময় যাচ্ছে আমার। গত সপ্তাহে বৃহস্পতিবারে আমি যে অফিসে ছিলাম সেখান থেকে ট্রান্সফার হয়েছে হচ্ছে কন্ট্রোলিং অফিসে। যদিও অফিস একই জায়গায়, আমাদের ব্রাঞ্চ ছিল হচ্ছে 2 তলায়, আর আমাদের কন্ট্রোলিং অফিস হচ্ছে, অর্থাৎ এরিয়া অফিস যেটাকে বলে, সেটা হচ্ছে 3 তলায়। তো সেখানে ট্রান্সফার হয়েছে। ওখানে
এর আগে যিনি ছিলেন তার হঠাৎ করে ট্রান্সফার হওয়ার কারণে ওখানে বেশ কিছু কাজ পেন্ডিং হয়ে গেছে। এই জন্য অফিসে একটু ব্যস্ত সময় পার করছি। যার কারণে গতকাল একটা শিডিউল ক্লাস ছিল, সেটা নিতে পারিনি এবং নিজেও প্রশ্নপত্র খুব একটা রেডি করতে পারিনি। কিন্তু সময় তো ব্যয় করা যাবে না। তো এই হচ্ছে সূত্র। তাহলে আমরা অঙ্কে চলে আসি। হ্যাঁ, আমরা দুই একটা অঙ্ক দেখি যে এখান থেকে কি ধরনের অঙ্ক পরীক্ষায় করতে পারে। আমরা একটা অঙ্ক দেখি এখান থেকে। যেমন এখানে এরকম একটা অঙ্ক দেওয়া আছে আমাদের, এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান 4 হয়, তাহলে এক্স ওয়াই এর মান কত হবে? আচ্ছা, এই অঙ্কগুলো আমরা কিভাবে পরীক্ষার হলে শর্টকাটে করবো সেটা একটু শিখি। তার আগে একটু দেখি যে এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 6, আর একটা আছে কত, এক্স মাইনাস ওয়াই সমান 4। তাহলে আমরা যদি যোগ করি, ওয়াই ওয়াই কেটে যায়, এখানে থাকে 2x। 2x সমান কত, 6 আর 4 10। অতএব এক্স সমান কত হবে, 10/2 মানে 5। তো আমাদের এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? এক্স সমান হচ্ছে আমরা 5 পেলাম, আবার এক্স প্লাস ওয়াই সমান কত ছিল, 6। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান 5 বসিয়ে দিই, তাহলে 5 প্লাস ওয়াই সমান 6, বা ওয়াই সমান 6 - 5, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এক্স এর মান 5 আর ওয়াই এর মান হচ্ছে 1। তো এক্স ওয়াই সমান কত হবে? এক্স এর মান 5, ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে 5 × 5। ঠিক আছে। জি স্যার। এখন এটা যদি আমরা মুখে মুখে করতাম তাহলে দেখেন যে আমরা কোন মান নিলে এক্স ওয়াই এর মান হতো। তো এটা যদি আমরা এক্স এবং ওয়াই এর এমন একটা মান নিতে হবে যার যোগফল 6 হবে এবং বিয়োগফল 4 হতে হবে, এবং এটা একটা গুণফল বের করতে হবে সেক্ষেত্রে। তাহলে দেখেন আমরা যদি, এটা কিভাবে হওয়া সম্ভব, আমরা যদি এখানে 5+1 নিই তাহলে কত হয়, 6। আর এখানে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4। দেখেন তো এর বাইরে কোনো শর্তে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। এখানে যদি 3+3 নিতাম তাহলেও 6 হতো, কিন্তু 3 - 3 করলে কি 4 হতো, 0 হয়ে যেত। অথবা আমরা এখানে 6 বানানোর জন্য 4+2 নিতে পারতাম। 4+2 নিলে 6 হতো, কিন্তু এই 4 থেকে 2 বিয়োগ করলে কি 4 হতো, হতো না, 2 হতো। তাহলে আমরা সরাসরি এইভাবে একটা সংখ্যা ধরে নিয়েও করতে পারি যে 5-এর সাথে 1 বিয়োগ করলে 6 হয়, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। তার মানে মান হতে পারে 5 আর 1, 5 × 5। এই অঙ্কগুলো এইভাবে, বেশিরভাগ অঙ্কই মূলত বীজগণিতের অঙ্কগুলো আমরা এইভাবে শর্টকাট নিয়মে করব, কিন্তু তার আগে আমরা একটু নিয়মগুলো একটু জেনে রাখবো, যে সূত্রের মাধ্যমে অঙ্কগুলো কিভাবে করতে হয়। অনেক সময় পরীক্ষার হলে আমাদের মাথায় শর্টকাট নিয়মটি নাও আসতে পারে, তখন আমরা কি করব। এই জন্য আমরা শর্টকাটও দেখে রাখবো। তবে আগে আমরা নিয়ম দেখবো, তারপরে শর্টকাট। কারণ নিয়ম আপনি জানলে শর্টকাট তৈরি হয়ে যাবে, নিজের মতো করে নিজের কাছে তৈরি হয়ে যাবে। কিন্তু শর্টকাট জানলে সেভাবে অ্যাপ্লাই করতে না পারলে দেখা যাচ্ছে আপনি অঙ্কটি আর করতে পারছেন না। আচ্ছা, এখানে আমাদের এ বি এর মান বের করতে বলেছে। এখানে একটা শর্ত আছে, এ প্লাস বি সমান 7 হবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 হবে। তো আমরা এই অঙ্কটি যদি পরীক্ষার হলে করতাম, তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারতাম দেখেন। আমাদের এ এর একটা মান হবে, বি এর একটা মান হবে, সেই মানের যোগফল কত হতে হবে, 7 হতে হবে। তার মানে আমাদের এখানে 6+1 হতে পারে, 5+2 হতে পারে, তাই না, 4+3 হতে পারে, অথবা 3+4 হতে পারে।
একই কথা হচ্ছে, তার মানে আমাদের এই তিনটা অপশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 6+1 হতে পারে, 5+2 হতে পারে, 4+3 হতে পারে। তার মানে এই তিনটা যোগ করলে কত হয়? 7 হয়। এখন এই দুইটার বর্গ করলে 25 হতে হবে, তো আমরা দেখি কোথায় যে 25 হয়। 6 × 36 + 1, 37। তার মানে এই অপশনটি বাদ। 5×5 = 25, 2×2 = 4, কত হয়? 29। এটাও বাদ, কিন্তু আমাদের হতে হবে কত? 25। এই অপশনে দেখি 4×4 = 16, 3×3 = 9, কত হয়? 25। তার মানে কি আমাদের এই অপশনটি সঠিক হবে। তাহলে 4 হবে মান, আর একটা মান হবে কত? 3। এখন এই এ বি মানে 4 আর 3 গুণ করলে কত হয়? 3×4 = 12 হয়। এটি হচ্ছে শর্টকাট। এইভাবে শর্টকাটে এই অঙ্কটি করতে বড়জোর 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। এখন আমরা এই অঙ্কটি নিয়ম মেনে কিভাবে করতাম সেটা একটু দেখি, যে আমরা যদি নিয়ম মেনে করতে চাইতাম তাহলে অঙ্কটি কিভাবে হতো। দেখেন, নিয়ম মেনে যদি আমরা একটা সূত্র জানি, a+b² + 2ab + b², এই সূত্রটি আমরা জানি। একদম বেসিক সূত্র, বীজগণিতের প্রথম সূত্র। a+b এর মান কত? 7, 7 স্কোয়ার। এবার আমাদের a² আর b², a² + b² এর মান কত? 25। আমরা এখানে পাশাপাশি যদি এরকম লিখি তাহলে কত হয়? এখানে হচ্ছে 7×7 = 49, আর এখানে a² + b² এর মান হচ্ছে 25 যোগ 2ab। তো একইভাবে আমরা বাম পাশে 2ab রেখে দিলাম, 49 মাইনাস 25। 49 থেকে 25 বাদ দিলে কত থাকে? 2ab = 24। 5, কত হয়? 4, 2, 24। বা ab = কত? 24/2 সমান কত? 12×2 = 24। অতএব ab = কত? 12। তাহলে আমরা এইভাবে মান বের করে কত পেলাম? 3×4 = 12 পেলাম, যেটি আমরা শর্টকাট করে কত পেয়েছিলাম? 12 পেয়েছিলাম। তো আমরা পরীক্ষার হলে আচ্ছা প্রথমত এই শর্টকাটটি দেখবো, ঠিক আছে? স্যার, একটা যদি কথা বলো শর্টকাট স্যার। করে হ্যাঁ প্লিজ। স্যার আমরা পক্ষান্তর করা এখানে প্লাস 2ab এর আগে প্লাস ছিল স্যার, এই পারে যখন নিয়ে আসবো এটা কি মাইনাস হবে না স্যার? না ব্যাপারটা, জি। এটা এটা আচ্ছা, জি জি আমরা স্যার। এখানে পুরা পুরা অংশটা যখন পক্ষান্তর করে দেব, এই পুরা অংশটা আমরা এই পাশে লিখে দিলাম 25+2ab, আর এটা বাম পাশে লিখে দিলাম 49। অর্থাৎ আমরা একই অংশ জাস্ট এটা বাম পাশে নিয়ে আসলাম, এটা ডান পাশে নিয়ে আসলাম। এখন আপনার নিয়মে ঠিক আছে লজিক যে আমরা উভয় পাশে মাইনাস দিয়ে দেবো। উভয় পাশে মাইনাস হওয়ার কারণে কি হলো? মাইনাস উঠে গেল। এই জন্য আমরা কোনো এই মাইনাস চিহ্ন দিই না, এখানে এক লাইন গ্যাপ হয়ে যায়, কারণ এটা আমরা এই পুরা অংশটা আমরা বাম পাশে নিয়ে আসলাম আর পুরা অংশটা ডান পাশে নিয়ে গেলাম। তার পরের লাইনে হচ্ছে বাম পাশ থেকে এই 25 ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এই লাইনের বিষয়টা এরকম ছিল। এই লাইনের পরের লাইনটি যদি আমি করি এখানে, তাহলে এরকম ছিল এটি, যে 25+2ab=49। এর পরের লাইন হচ্ছে এই 2ab বাম পাশে থাকলো, আর এই 25 আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, এই জন্য বিয়োগ হয়ে গেল। এই যে লাইন, ঠিক আছে? জি স্যার, এবার ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি শর্টকাট নিয়মটি বুঝতে পেরেছি। জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা নেক্সট আরেকটি অঙ্ক দেখি। দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72, ছোট সংখ্যাটি কত হবে? দুইটি সংখ্যা, আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা
এক্স, অর্থাৎ বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই। তাহলে এই শর্ত অনুযায়ী কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান 17 এবং এক্স ওয়াই সমান কত, 72। আমাদের এখানে ছোট সংখ্যাটি মান বের করতে বলেছে। তো এই সূত্র অনুযায়ী আমরা কিভাবে মান বের করতে পারি? অঙ্কটি কে কে করতে পেরেছেন? স্যার এটা তো শর্টকাটে বোঝা যাচ্ছে, কিন্তু ডিটেইলস কিভাবে করবো স্যার? মানে যদি যোগ আচ্ছা, করি ডিটেলস তাহলে কিভাবে 8 আর 9। করবেন? এমনি মুখে মুখে হয়ে গেল। জি স্যার। এটা মুখে মুখে হয়ে যাচ্ছে। শর্টকাট নিয়মটি ছিল যে এখানে দুইটি সংখ্যার যোগফল 17 হতে হবে এবং গুণফল 72 হতে হবে। সেক্ষেত্রে কোনটি দিয়ে সম্ভব ছিল? যোগফল 17 হবে। তার মানে আমরা এখানে সংখ্যা দুটি কত ধরতে পারতাম? 8, 9। 8 আর 9 যোগ করলে 17 হয়, এবং 8 আর 9 গুণ করলে কত হয়? 8 9 72 হয়। তা এটি শর্টকাটে আমরা সহজে পেরে গেলাম, কিন্তু এটি যদি আমরা নিয়ম মেনে সূত্র অনুযায়ী করতে চাই তাহলে এটি কত হতো, এই তো। আচ্ছা, তাহলে আমরা যে বেসিক যে সূত্রটা জানি, আমরা বেসিক সূত্র দিয়ে করি। আমরা এখানে এত বেশি ঘুরিয়ে পেঁচিয়ে না করে আমরা আমাদের একদম বেসিক যে সূত্রটি ছিল, এটি ছিল না? ওয়াই স্কয়ার পাশাপাশি লিখে দিলাম, প্লাস গুণফল কত? 72। তাহলে আমাদের এখানে 2 ইন্টু গুণফল মানে কি এক্স ওয়াই, এটি হচ্ছে কত? 72। তাহলে 17 গুণ 17 কত হয় বলেন তো কেউ? 17 এবং 17 গুণ করলে কত হয়? কেউ টু একজন এইট বলেন। নাইন 2 8 9। 8 9। আচ্ছা, আমি আমি ক্লাসের প্রথম দিকে আপনাদের সবাইকে বলেছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আমরা মুখস্থ রাখবো, কিন্তু বোঝা যাচ্ছে যে ওই সময় আপনারা কেউই গুরুত্ব দিয়ে আমার কথা শোনেননি। ভাইয়া ওয়ান তাহলে এইট আমি নাইন হবে। 17 গুণ 17 18 9 হয়? আপনার মনে হয় ভুল হচ্ছে কোথায়। 289 হবে। দেখেন, আমরা একটু দেখি এখানে 17 গুণ 17 কত হয়। 7 7 49, 9 হাতে থাকে কত? 4। 7 অক্ষে 7 আর 4 11, 0 নিয়ে নিলাম। 17 একে 17, 9 8 1 আর 1 2, 289 হয়েছে। তাদের আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 17 গুণ 17 289 হলো। আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাশাপাশি লিখে দিলাম। এখানে যোগ 72 দুগুণ কত হয়? 144। তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি কত? 289 বিয়োগ 144। এটা বিয়োগ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্যার সমান 145। 289 145 হবে। 4 কত হলে নয়? 5। হাতে কিছু থাকছে না। 4 কত হলে হয়? 8। 4 হাতে কিছু নাই, আর কত হলে হয়? 2। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান পেলাম হচ্ছে 145।
এখান থেকে আমাদের এখন কি বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে আর ওয়াই এর মান বের করতে হবে। আচ্ছা, এইবার আমরা আরেকটি সূত্রে যেতে পারি, সেটি হচ্ছে আমাদের প্রথমত তো এখানে এক্স প্লাস ওয়াই এর মান দিয়েছিল, তাই না? আমাদের এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর মানটি আমরা জানতাম না। তাহলে এখন যদি আমরা এক্স মাইনাস ওয়াই এর একটি অনুসিদ্ধান্ত আছে সেটিতে যাই, তাহলে কি হবে সেটি কি মনে আছে? এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত লেখা যায়? এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর, 4xy। আচ্ছা, তার মানে আমাদের এখানে আমরা চাইলে কিন্তু এই বেসিক যে সূত্রটি অ্যাপ্লাই করলাম এটি না করলেও হতো। আমরা তো সরাসরি এই যে প্রথম যে সূত্রটি ছিল সেটি দিয়ে মানটি বের করতে পারতাম। এই সূত্র অনুযায়ী আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই এর মান কত দিয়েছিল? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 17। তার মানে আমরা এখান থেকেই করতে পারতাম অঙ্কটি। 17 স্কোয়ার মাইনাস 4 ab। ab মানে কত? 72। তাহলে এখানে আমাদের মান কত আসছে? এখানে আসছে 289 মাইনাস 4 দুগুণ 8, 4 সাতটা 28, 288। অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান 288 থাকছে, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 1 থাকছে, বা এক্স মাইনাস ওয়াই সমান কত থাকছে? √1 ইজ ইকুয়াল টু 1। এখানে প্লাস মাইনাস 1 থাকে, আমাদের প্লাস নিলেই মানটি যা আছে তাতে হয়ে যাবে, এই জন্য আমরা নিচ্ছি না। তাহলে আমাদের মূল প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান কত? 17। এই যে এক্স প্লাস ওয়াই সমান 17, আর আমরা এখান থেকে পেলাম কত? এক্স মাইনাস ওয়াই সমান 1। এবার যদি যোগ করি তাহলে কত হয়? 2x সমান 17 আর 1 18, বা x সমান 18 ভাগ 2 সমান 9। তাহলে এক্স এর একটা মান পেলাম হচ্ছে 9, তাহলে এক্স প্লাস ওয়াই সমান ছিল 17। এক্স এর মান এখানে 9 বসালে কত হবে? 9 প্লাস ওয়াই সমান 17, বা ওয়াই সমান 17 বিয়োগ 9 সমান কত? 8। মানে একটি সংখ্যা 9 এবং আরেকটি সংখ্যা কত? 8। তার মানে আমরা এই অঙ্কটির সূত্র হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করলে হবে। এখানে আমরা যে বেসিক যে সূত্রটি লিখেছি এটির কোনো প্রয়োজন পড়ছে না, এটি আননেসেসারি হয়ে গেছে এক্ষেত্রে। ঠিক আছে, আমাদের এখানে এই সূত্রটি প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে শর্টকাটে করতে পারি যে 8 9 17 হয়, আর 8 আর 9 গুণ করলে 72 হয়। তাহলে এখান থেকে শর্টকাটে ছোট সংখ্যাটি 8 হবে। ব্যাস, এটা চলে গেল। এরপরে আমরা যদি এটি সূত্রের মাধ্যমে প্রয়োগ করে করতে চাই, তাহলে আমাদের এই সূত্র দিয়ে শুরু করতে হবে। যে আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান, এখানে মাইনাস হলে ভিতরে প্লাস হয় আর বাইরে মাইনাস হয়ে যায়। এটা কিন্তু যদি সূত্রের ক্ষেত্রে প্লাস হয় সেক্ষেত্রে কি হয় মনে আছে তো? সেক্ষেত্রে মাইনাস হয়। জাস্ট উল্টোটা হবে, এখানে মাইনাস হলে বাইরে প্লাস হবে। 4xy, ব্যাস, এই সূত্র। এখান থেকে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই এর মান তো শর্তে বলা আছে 17, আর এক্স ওয়াই সমান হচ্ছে 72। তাহলে এখান থেকে 1 পাচ্ছি। এখানে স্কোয়ার আছে, ডান পাশে যে সেটা কি হবে? স্কোয়ার রুট হয়ে যাবে, অর্থাৎ বর্গমূল হয়ে যাবে। 1 কে বর্গমূল করলে 1 হয়।
তাহলে আমাদের শর্তে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 17, আর আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান পেলাম 1। এখান থেকে এক্স এর মান হচ্ছে 9 আর ওয়াই এর মান হচ্ছে 8। তাহলে ছোট সংখ্যাটি 8 হচ্ছে। আচ্ছা, আমরা কি সূত্রের মাধ্যমে এটা বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার, ভালো ক্লিয়ার। মতো হয়েছে। Okay, তাহলে আমরা নেক্সট আরেকটি প্রশ্নে যাই। এখন যেটি করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় বেশি পড়ে, হ্যাঁ। এটা প্রায় পরীক্ষায় আসে। এটা বর্গের সূত্র এবং ঘনফলের সূত্র দুই ভাবেই আসে। আমরা ঘনফলের সূত্রও দেখবো, আগে বর্গের সূত্রটা দেখি। বেশ, আমাদের এখানে সূত্রে দেয়া আছে 1 + 1/a = হলে a² + 1/a² সমান হোয়াট, এর মান কত হবে আমাদের বের করতে হবে। তো আমাদের a² + 1/a², এটাকে আমরা তো এমন করে লিখতে পারি, তাই না? অর্থাৎ এ কে হোল স্কোয়ার করলাম, 1/a কে 1/a হোল স্কোয়ার করলাম, কারণ 1 কে স্কোয়ার করলে 1 হয়, এ কে স্কোয়ার করলে a² হয়। এবার এখানে দেখেন আমাদের a² + b² একটা সূত্র হচ্ছে, তাই না? a² + b² এর সূত্র কত ছিল? a+b² টু এবি। - 2ab। এখানে মান কত দেয়া আছে? a+1/a এর মান হচ্ছে √3 মাইনাস, এখানে কেটে গেল। এখন √3 কে বর্গ করলে কত হয়? √3 থ্রি কে হয়। বর্গ করলে 3 হয়। এখানে 3 - 2 সমান 1। ঠিক আছে। অপশনে কেউ কেউ ডি স্যার। দাগিয়েছিলেন, কিন্তু ডি হবে না, এটার মান হবে হচ্ছে 1। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো কিছু অঙ্ক দেখবো। যদিও আমি এগুলা স্লাইড আজকে রেডি করতে পারিনি, আমরা খাতায় কিছু কিছু অঙ্ক করে দেখি। একটা অঙ্ক প্রায় পরীক্ষায় পড়ে, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষায় এই অঙ্কটি পড়ে থাকে। সেরকম একটি অঙ্ক এখন লিখছি। a+b = √7, আর a - b হচ্ছে √5। আর এটা যদি হয় এত সমান এত এবং এত সমান এত হলে 8ab a² + b² হোয়াট, এর মান বের করতে হবে। এখানে আমাদের অপশন: এ নাম্বারে আছে 49, বি নাম্বারে আছে 25, সি নাম্বারে আছে 24 এবং ডি নাম্বারে আছে 32। এটি একটি অঙ্ক। a+b = √7 এবং a - b = √5 হলে 8ab * a² + b² এর মান বের করে দেখাতে হবে যে এই পুরো অংশের মানটুকু কত হয়। তো আমাদের তো এটুকু দেয়াই আছে। এখন মূল অঙ্ক হচ্ছে 8ab * a² + b²। ব্যাস। তো এত সময় আমরা কত লিখতে পারি? এত সময় আমরা লিখতে পারি 4ab * 2 a² + b²। আচ্ছা, আমরা কি এমন লিখতে পারি? দেখেন তো। জি স্যার। জি ভাইয়া, লিখতে পারি। 4 × 2 = 8ab ছিল। এখন আমরা প্রথমের দিকেই দুইটা সূত্র দেখেছিলাম, 4ab এর একটা সূত্র এবং 2 a² + b² এর একটি সূত্র, তাই না? 4ab এর সূত্রটি কত ছিল? a+b² মাইনাস প্লাস a - b মাইনাস এ হোল মাইনাস বি স্কোয়ার। হোল স্কয়ার। না, 4ab এর ক্ষেত্রে এখানে মাইনাস ছিল। আর 2 a² + b² এর সূত্র ছিল a+b² প্লাস প্লাস a এ - b হোল স্কোয়ার। মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রগুলাকে মানে কনফিউজ করা যাবে না, হ্যাঁ। স্পষ্ট ভাবে এগুলো মনে রাখবেন, বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে। না হলে পরীক্ষার হলে যে কিন্তু
কনফিউজড হয়ে যাবেন আপনারা যে আসলে কি ছিল। এই যে এটুকু আমাদের দেয়া ছিল। তো এখন আমরা এই সূত্রের মান যদি বসিয়ে দিই, এ প্লাস বি এর মান কত দেয়া ছিল? √7। এখানে এই যে সূত্রের বর্গ মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে √5 দেয়া ছিল, তাহলে √5 এর বর্গ। কিভাবে এখানেও তাই, √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। আমরা জানি রুটকে বর্গ করলে রুট উঠে যায়, তাহলে 7 - 5, এখানে 7 + 5, তাহলে কত হচ্ছে এখানে? 7 থেকে 5 বাদ গেলে 2 থাকে, ইন্টু 7 + 5 মানে হচ্ছে 12, তাহলে 12×2 = 24। তাহলে এই অংশের মান আমাদের কত হচ্ছে? 24। তাহলে এনসার কত হবে? 24। এই অঙ্কটি নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না কি না স্যার, স্যার, বুঝেছি। এটা খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটি কিন্তু প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা আচ্ছা, আমরা বর্গ সূত্রের কিছু অ্যাপ্লিকেশন করে কিছু অঙ্ক দেখব। আরেকটা অঙ্ক আমরা এখন দেখি, যে অঙ্কটি বর্গ সূত্রেরই আরেকটি অঙ্ক দেখছি। x - 1/x=3, x4+1/x² এখানে আমাদের অপশন এ নাম্বারে দেওয়া আছে 11, বি নাম্বার অপশনে দেওয়া আছে 10, সি নাম্বার অপশনে দেওয়া আছে 9, আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে 7। ব্যাস, এই অঙ্কটি আমরা তাহলে কিভাবে করতে পারি? দেখেন, এখানে আমাদের x - 1/x এর একটি মান দেয়া আছে, সেটির মান হচ্ছে 3। এখান থেকে x4/1 এর মান বের করতে হবে। এটিকে আমরা কিভাবে লিখতে পারি? দেখেন, একটি ভগ্নাংশের ক্ষেত্রে বা সরলের ক্ষেত্রে একটি সাধারণ নিয়ম আছে, a+b ভাগ যদি c হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি a/c+b/c, এরকম আমরা লিখতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এখানে যে মূল প্রশ্ন, x4+1/x², তাহলে এটাকে কি আমরা এরকম লিখতে পারি? এরকম লিখতে পারি না? এই যে জি এই স্যার। নিয়মটি অনুযায়ী। ওকে, তাহলে দেখেন, এখানে আমাদের এই যে লব এবং হরের সাথে কাটাকাটি হচ্ছে, এখানে আমরা লিখতে পারি কত? এখানে 4টা ছিল, এখানে 2টা আছে, তাহলে 2 × 2 = 4, x²+1/x²। তাহলে দেখেন, এখানে আমাদের একটি সূত্র হয়ে যাচ্ছে। সূত্রটি কি? a² + b²। আমরা বলেছিলাম যে দুই ভাবে লিখতে পারি। আমরা যদি আহ ভিতরে মাইনাস লিখি, বাইরে প্লাস লিখতে হবে। তো আমরা এখানে দেখেন, আমাদের যেহেতু এই মানটি কি আছে, মাইনাস আছে না, আমরা এখানে মাইনাসের সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে a² + b² অন্য সিদ্ধান্তে লিখতে পারি a - b হোল কি স্কোয়ার একটা অঙ্ক রে ভাই! প্লাস 2ab, ঠিক আছে। আমাদের x - 1/x=3 দেওয়া আছে, আমরা লিখতে পারি এখানে 3² +
এক্স এক্স কেটে গেল 2, তাহলে 3 3 9 যোগ 2 সমান 11। তাহলে আমাদের এই অঙ্কটির মান কত হবে? 11। বেশ কয়েকজন দেখলাম 7 দাগিয়েছেন। আপনাদের লজিকে 7 কিভাবে হলো? আমরা কি অঙ্কটি বুঝতে পেরেছি? বেশিরভাগ ক্ষেত্রে দেখছিলাম 7 অ্যান্সার আসছিল। আপনারা কোন লজিকে করে 7 আসলো আমাকে একটু বুঝান দেখি। আমরা কি অঙ্কটি বুঝতে পেরেছি? আমরা বুঝতে না পারলে আবার রিপিট করি। বুঝতে পারছি স্যার। স্যার আমি একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ, প্লিজ। স্যার আমরা যেহেতু দেখলাম এ প্লাস বি ডিভাইডেড সি এই ইথিক্সে এ বাই সি প্লাস বি বাই সি এটা করা যাচ্ছে, তো হুম। সেখান থেকে আমরা জি। এক্স টু দি পাওয়ার 4 + 1 বাই এক্স স্কোয়ার এটা আমরা ভাগ করে নিলাম। এক্স 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 টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস হুম। 1/x²। তা এটা কি তার পরের হুম। লাইনটা ঠিক? এটা কি স্যার দুইটার মধ্যে একটা লসাগু নিয়ে তারপরে সেইভাবেই করে পরের লাইনটা পাইছি, না ওটা কিভাবে পাইলাম স্যার? এটা যদি বুঝে দিতেন স্যার। এই তারপরের লাইনটি, লাইনটা একটু এই লাইনটি, জি স্যার, সেকেন্ড লাইনটা এটা। একটা। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, ওটা এটা আমরা তো একটু ক্লিয়ার করে দেবো। এখান থেকে আমরা কিভাবে পেয়েছি দেখেন। আমরা এই যে x4/x² প্লাস 1/x² ছিল, এর পরের লাইনটা কিভাবে হলো দেখেন। এত সমান সমান আমরা লিখতে পারি এই যে সূচকের একটি অঙ্ক ছিল না, a⁴m/a⁴n সমান কত? a⁴m-n। একই রকম ভাবে এই যে a⁴m মানে a⁴m-n ইজ ইকুয়াল টু কত? 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে x² প্লাস এই যে এখানে 1/x² আছে। তাহলে এটাকে আমরা হোল স্কয়ার আকারে লিখতে পারি, সূত্র অ্যাপ্লাই করব সেই জন্য। যে এর আগের একটি অঙ্কে এরকম ভাবে লিখেছিলাম না, 1/x² কে 1/x² লিখতে পারি। তাহলে a² প্লাস b²। এটি আরো সহজ ভাবে x² আর x4 কাটলে থাকে হচ্ছে x²। সহজ নিয়মে, ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে স্যার, এখন আমরা আরেকটু অঙ্ক দেখি। x² - 4x+1 ইজ ইকুয়াল টু 0 হলে x ডিভাইডেড বাই x³ - 3x+1 ইজ ইকুয়াল টু হোয়াট? এই অঙ্কটি প্রায় লিখিত পরীক্ষায় পড়ে, ঠিক আছে। বিভিন্ন সময় লিখিত পরীক্ষায় এই অঙ্কটি এসে থাকে। a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 1, c ইজ ইকুয়াল টু 2 এবং d ইজ ইকুয়াল টু 4। এটি আমাদের অপশন দেয়া আছে। তাহলে মান কত হবে? আচ্ছা, এই অঙ্কটি আমরা কে কে করতে পারবো? আমাদের এখানে x² - 4x+1 ইজ ইকুয়াল টু 0 দেয়া আছে। x ডিভাইডেড বাই x³ - 3x+1 এর মানটি কত হবে? সরি, আমি অঙ্কটি একটু ভুল তুলেছি। এখানে x²। এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে। এই অঙ্কটি আমরা কেউ করতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে রেজাল্ট কত আসছে? রেজাল্ট কত আসছে? ভাইয়া 1 আসছে রেজাল্ট। রেজাল্ট 1 আসছে।
আচ্ছা, তাহলে জি। আমি সবাইকে দেখিয়ে দিই আমরা এই অঙ্কটি মূলত কিভাবে করব। আমাদের এই মানটি দেওয়া আছে, তো আমাদের প্রথমে দেওয়া আছে কত? আমাদের দেওয়া আছে x² - 4x + 1 = 0, বা আমরা x² এর মান যদি এখান থেকে বের করি তাহলে কত হয় দেখেন তো। x² = 4x - 1 হয় না? আমরা এই দুইটাকে ডান পাশে নিয়ে গেছি। এবার আমাদের যেটি মান বের করতে হবে সেটি কি ছিল? এখন এখন মান বের করতে হবে x/(x²-3x + 1) এটার মান বের করতে হবে। তো আমাদের এক্স উপরে ছিল, এক্স লিখে দিলাম। এবার নিচে দেখেন আমরা x² এর মান কত পেয়েছি? 4x - 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 4x - 1। 4x - 1, তারপরে কত ছিল? -3x ছিল, তারপরে +1 ছিল। ব্যাস, এই লাইনে আমাদের -1 আর +1 কেটে গেল। 4টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে কত থাকে? একটা এক্স থাকে, আর উপরে আছে একটা এক্স। এক্স এক্স কেটে যায়, থাকে হচ্ছে 1। তাহলে অপশন বি এর সাথে ম্যাচ করে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা বর্গমূল বর্গের সূত্রে যে অঙ্কগুলো করলাম এর বাইরে খুব একটা অঙ্ক আসে না। এখন আমরা কিছু ঘনফলের যে সূত্র আছে এই সূত্র প্রয়োগ করে কিভাবে অঙ্ক করতে পারি সেটি একটা দেখি। আমরা ঘনফলের সূত্র অ্যাপ্লাই করবো এবার, ঠিক আছে। আমরা ঘনফলের সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে একটি অঙ্ক নিই। a+1/a=3 হলে a³ + 1/a³ আমাদের অপশন দেয়া আছে। এ নাম্বারে 12 দেয়া আছে, বি নাম্বারে অপশন 18 দেয়া আছে, সি নাম্বার অপশনে দেয়া আছে 21, এবং ডি নাম্বার অপশন দেয়া আছে 27। তাহলে a³ + 1/a³ এর মান কত হবে? আচ্ছা, আর কেউ উত্তর বের করতে পেরেছেন? তাহলে আমরা অঙ্কটি একটু দেখি। আমাদের যে মূল অঙ্কটি দেয়া আছে a+1/a এর মান দেয়া আছে, এখন এই মানটি বের করতে হবে। আমরা এখান থেকে একটি সূত্র জানতাম, তাই না? a³ + 1/a², অর্থাৎ a³ + b³ এর সূত্রটি কি ছিল? a+b সূত্রটি হোল ছিল, আমরা স্কয়ার। বলেছিলাম যে প্লাস থাকলে প্রথমে কি বসবে? প্রথমেই প্লাস বসবে, তাই না? প্লাস বি হোল ওয়ান কিউব। ভাগ এ কিউ, শুধু একবার মাত্র মাঝখানে মাইনাস বসবে, তারপরে 3ab ইন্টু আবার প্লাস a+b। আমরা এই সূত্রটি বুঝতে পারলে অঙ্কটি বুঝে যাব। আমরা সূত্রটি বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্ড করি। সূত্র জি বোঝার স্যার। কিছু নেই, জি আমাদের ভাইয়া, মুখস্থ বুঝতে রাখতে পেরেছি। হবে। a³ + b³ সূত্র হচ্ছে a+b² - 3ab ইন্টু a+b। এবার আমাদের এই মানটি তো দেয়া আছে, কত দেয়া আছে? 3। 3³ মাইনাস এ, এ কেটে গেল, এখানে 3 থাকছে, এখানেও কত হবে? 3 হবে। তাহলে 3 এর পাওয়ার কিউব মানে কত? আসলে 3³ মানে 27। হচ্ছে 3 × 3 × 3। 3 × 3 = 9, 3 × 9 = 27, মাইনাস 3 × 3 = 9। 27 থেকে 9 বাদ দিলে থাকে কত? 18, যেটি অপশন বি এর সাথে ম্যাচ করে।
এই অঙ্কটি 30তম BCS এ এসেছিল। এরপরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে। অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই অঙ্কটি যদি এখন আমাদের এইখানে মাইনাস থাকতো, অর্থাৎ দুই পাশে মাইনাস থাকতো, তাহলে কি আমরা করতে পারতাম? হুম। জি স্যার। জি স্যার। দুই পাশে মাইনাস থাকলে করতে পারতাম না? জি স্যার। জি সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হতো বলেন তো? সেক্ষেত্রে সূত্র হতো AQ মাইনাস BQ ইজ ইকুয়াল টু এ এ মাইনাস বি হোল কিউব। মাইনাস এ বি মাইনাস হোল বি কিউব হোল কিউব প্লাস প্লাস, 3ab ইন্টু এ মাইনাস হ্যাঁ, বি। ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অ্যাপ্লাই করতাম এক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসতো? 36। সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা একটু, হ্যাঁ, ভাইয়া রেজাল্ট আসছে এখানে 36, কত, হ্যাঁ এখানে আসতো হচ্ছে সরি 33, 3 3 9, 36, 3 9 36। 27 যোগ হুম। 3 3 9, তাহলে 27 যোগ 9 মানে কত? 36। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে 36। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি 32তম BCS এ এসছে। এরপরে স্বাস্থ্য অধিদপ্তরের একটি পরীক্ষা 2023-এ আসছে। এরপরে এটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি পরীক্ষা 2021-এ আসছে। এ জাতীয় অঙ্কগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন। ঘনমূলের এই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে? আমি এ জাতীয় অঙ্ক আর দেখাচ্ছি না, একটা দেখালে সবগুলো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই জাতীয় অঙ্ক মাঝে মাঝে এরকম ভাবে আসে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। যেমন এটি একটি প্রশ্ন, আহ এরকম আছে, x² প্লাস 1 ভাগ x² ইজ ইকুয়াল টু 3। এত হলে x6 প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু হোয়াট? এই মানটা আমাদের বের করতে হবে। আমরা কি অঙ্কটি করতে পারবো? স্যার। জি ভাইয়া। জি স্যার। এক্ষেত্রে আমাদের এখানে যা দেয়া আছে, আমাদের সেই প্রথম অঙ্কটির মতো আমরা যে আগে একটু অঙ্ক দেখলাম না, এটিকে এরকম ভাবে লিখতে পারি। তাহলে এখানে 3টা আছে, এখানে 6টা আছে, তাহলে 3 থেকে 6 থেকে 3 বাদ গেলে কত থাকবে? অর্থাৎ 6টা থেকে 3টা বাদ গেলে কয়টা থাকবে? 3টা থাকবে মোট কথা। x3 প্লাস 1/x3, তাহলে AQ প্লাস BQ এর সূত্র এসছে। কিন্তু এখানে আমাদের বাম পাশে কি দেয়া আছে? বর্গের সূত্র দেয়া আছে। আমরা কি এই বর্গের মানটা সরাসরি এই সূত্রে অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে? এই সূত্রে কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। কারণ এখান থেকে আমাদের কি মান আসবে? x+1/x অথবা x-1/x, আমরা যেটাই অ্যাপ্লাই করি পরবর্তীতে। তাহলে এখান থেকে আমাদের x+1/x এ জাতীয় একটি মান বের করে নিতে হবে, ঠিক আছে? তো সেই মানটি আমরা কিভাবে বের করতে পারি? আমাদের এত সমান 3 দেয়া আছে। তো এখানে a² প্লাস b² এর মান কত বলেন তো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 3, বা এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে x+1/x হোল স্কোয়ার সমান কত থাকছে? 3+2 মানে 5, তাই না? x+1/x হোল স্কোয়ার সমান 3 আর 2 5। অতএব এখানে বর্গ আছে, ডান পাশে গেলে কি হবে? বর্গ মূল হয়ে যাবে, তাই না? ব্যাস, তাহলে x+1/x এর মান কত আসলো? √5। এখন এটাকে আমরা ঘনফলের সূত্রে নিয়ে যেতে পারি, তাই না? AQ প্লাস BQ এর সূত্র কত? a+b হোল কিউব মাইনাস 3x1/x ইন্টু x+1/x, এটি তো হবে, তাই না?
এবার এখানে আমরা মান বসাতে পারি। এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত ছিল? √5 ছিল। তো আমরা এখানে √5 লিখে দিতে পারি। এক্স এক্স কেটে গেল, এখানে 3 থাকছে, আর এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত? √5। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আসলে √5 এর পাওয়ার 3 মানে কত বলেন তো? √5 ইন্টু √5 ইন্টু √5, তাই না? 5 × √5। তো রুট √5 আর ফাইভ √5 গুণ করলে √5 কত হবে ভাইয়া। হয়? জি 5 হয়, 5 √5 হয়, তাই না? তো এখানে আমাদের 5 জি √5 হচ্ছে, আর এখানে -3 √5 হচ্ছে। তো আমরা এখান থেকে √5 কমন নিলে কত থাকে? 5 - 3 সমান √5 ইন্টু 2, অর্থাৎ 2√5। এটি হবে আমাদের আনসার। ঠিক আছে, আমরা কি অঙ্কটি বুঝতে পারলাম? জি স্যার ভাইয়া। আমি স্যার আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ, প্লিজ। স্যার আমরা যেহেতু মানে মান যেটা দেওয়া ছিল x² + 1/x² = 3, এখান থেকে সরাসরি আহ মানে অঙ্কেতে অ্যাপ্লাই করতে পারছিলাম না, মান বের করে নিলাম স্যার। সেখানে হুম এক্স এর a+b হোল স্কোয়ার, সেখানে স্যার এটা হুম a² + b² ছিল, কিন্তু স্যার আপনি এখানে a+b হোল স্কোয়ার - 2ab + ab এটা কি হলো স্যার? আমি তো এটাতে বুঝলাম না স্যার। এটা তো সরাসরি a+b হোল স্কোয়ার ছিল না স্যার, কিন্তু আমরা এভাবে নিয়ে আসলাম আমাদের কেন স্যার? এই মানটা বের করাটা একটু বোঝাবেন স্যার? জি স্যার। ও okay, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সূত্র। এখানে a² + b² সমান a+b² - 2ab। তো আমরা এটাকে এ ধরে নিয়েছি, আর এটাকে বি ধরে নিয়েছি। ঠিক আছে, এটাকে বি ধরে নিয়েছি। তাহলে a² + b² এর সূত্র কি হবে? a+b² - 2ab জি যে স্যার, এটা জি স্যার, এবার বুঝতে পারছি ইকুয়াল স্যার। টু 3। আমি মনে করছিলাম স্যার এটা a²+b। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আরেকটি অঙ্ক দেখতে পারি। আমাদের ঘনফলে সাধারণত এই ধরনের অঙ্কগুলাই পড়ে, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন। এখন আমরা এই যে এর আগে 3টি সংখ্যা নিয়ে একটি সূত্র দেখলাম না? এখন এই 3টি সংখ্যা নিয়ে একটি অঙ্ক আমরা দেখব, যে এই 3টি সংখ্যা নিয়ে অঙ্কগুলো কেমন হতে পারে। একটা অঙ্ক আমি একটু দেখাই। এটি 16তম বিসিএস এর একটি অঙ্ক। এখন যে অঙ্কটি আমরা দেখব, 16তম বিসিএস এই অঙ্কটি এসেছিল। a+b+c=9 দেওয়া আছে, আর দেওয়া আছে a² + b² + c² = 29। এই দুটি দেওয়া আছে। এখান থেকে আমাদের ab+bc+ca এর মানটি বের করতে হবে। এত সমান হয় আমাদের মান দেওয়া আছে। a সমান 10, বি অপশনে দেওয়া আছে 12, সি অপশনে দেওয়া আছে 18, আর ডি অপশনে দেওয়া আছে 26। ঠিক আছে, এই অপশন দেওয়া আছে। এখন আমাদের এই মানটি বের করতে হবে। আচ্ছা, আমরা একটা সূত্র লিখেছিলাম, মনে আছে কি আপনাদের? সূত্রটি কেমন ছিল? ওই যে a+b+c হোল স্কোয়ার সমান আমাদের সূত্রটি ছিল হচ্ছে a² + b² + c² + 2ab a² + c² + 2 c² ইন্টু + 2ab 2 × এবি ab প্লাস + bc + c। বিসি প্লাস সিএ, এরকম ছিল না সূত্রটি, মূল সূত্রটি? জি আচ্ছা, এখান থেকে আমরা এই যে এ বি বিসি সি এর একটি মান বের করেছিলাম, তখন সেই সূত্রটি কি দাঁড়িয়েছিল? এবি প্লাস বিসি প্লাস সি এ সমান a+b+c হোল স্কোয়ার মাইনাস a²
প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ডিভাইডেড বাই এই সূত্রের 2, তাই না? এই যে 2 এখানে ছিল, ডান পাশে যে ভাগ হয়ে গেল। এবার দেখেন আমাদের এই মান দেয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান 9, আর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 29। তাহলে এখান থেকে আমরা একটা মান কত পাচ্ছি? 9। তার আবার স্কোয়ার আছে, 81। মাইনাস এর মানটি হচ্ছে 29। সূত্রের 2, 9 9 81 মাইনাস 29 ডিভাইডেড বাই 2। আমাদের এখানে বিয়োগ করলে কত থাকে? 2 9 কত হলে 11, 2 হাতে 1, 3 5 52 থাকছে, তাই না? 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 26। দ্বিতীয় অপশন বি এর সাথে ম্যাচ করে। আমরা কি এই প্রশ্নটি বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝি। ওকে, আরেকটি প্রশ্ন দেখি। খুব ইজি একটি প্রশ্ন, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 10তম বিসিএস এ এসছে, সাব রেজিস্ট্রার পরীক্ষা 2016-তে এসছে। তারপরে বিআরইবি, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের একটি পরীক্ষায় 2023 সালে এসছে। আমাদের প্রশ্নটি এমন: এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত? এর মান কত? আমাদের এখানে কিছু অপশন দেওয়া আছে। এ অপশনে 0, বি অপশনে 1, সি অপশনে দেওয়া আছে 3 a b c, আর ডি অপশনে দেওয়া আছে a b c। এরকম কয়েকটি মান দেওয়া আছে। আমরা এই অঙ্কটি কিভাবে করব? এই অঙ্কটি কি করতে পারবো? জি ভাইয়া পারবো। কিভাবে হবে? ভাইয়া এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা একটা মানে সূত্রতে ফেলাতে হবে। এই অঙ্কটি আমাদের একটু কনফিউজড হয়ে যায়, যে এখানে সরাসরি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের একটি সূত্র আছে। ওই সূত্রটি অনেক সময় আমাদের মনে থাকে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই অঙ্কটি মূলত সেরকম ভাবে আমি করব। আপনারা চাইলে সরাসরি সূত্রে করে নিতে পারবেন, কিন্তু যদি পরীক্ষার হলে এই সূত্রটি আমাদের মনে না থাকে, তখন আমরা কি করতে পারি আমি সেভাবে একটু দেখাই। কারণ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর সূত্রটি অনেকেরই মনে থাকে না। তো আমাদের এখানে দেওয়া আছে, আমি সেটার অল্টারনেটিভ একটা একটু দেখাই আপনাদের, যাতে সূত্র, আসলে এই সূত্রগুলো বিভিন্ন ভাবে করা যায়। আপনি যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে করতে পারবেন, তবে এই জিনিসগুলো একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে কি লিখতে পারি? আমাদের ক্লাসের ডিউরেশন অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমরা আর খুব বেশি সময় কন্টিনিউ করব না। অন্তত এই বিষয়টা একটা স্পষ্ট ধারণা আসুক বর্গমূল এবং ঘনমূলের উপরে। আমরা এটাতে এরকম তো লিখতে পারি, তাই না? আচ্ছা, এটা এরকম লিখতে পারি। আর আমাদের মূল প্রশ্ন যেটি ছিল, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আচ্ছা, এখন আমরা এ কিউ প্লাস বি কিউ এর একটি সূত্র জানি, সেই সূত্রটি কি ছিল বলেন তো? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আর এই যে আমাদের এখানে এই যে একটা সি কিউব ছিল, এখানে এই যে সি কিউবটা আমরা লিখে দিলাম, ঠিক আছে না? জি আচ্ছা, আমরা এইটুকু তো জি। বুঝতে পেরেছি, তাই না? এই যে জাস্ট এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র এখানে বসিয়েছি, আর এই যে পাশে যে সি কিউব ছিল সি কিউব। এবার এখান থেকে দেখেন আমাদের যা দেওয়া ছিল, সেখান থেকে আমরা এ প্লাস বি সমান একটা মান বের করেছি, সেটা কত হয়েছে? -c। এটার মান কত? -c। আচ্ছা, -c এর কিউব করলে কত হয় বলেন তো?
ভাইয়া মাইনাস সি হবে। কেবল মাইনাস সি হবে। আচ্ছা, এটা কিভাবে হয় আমরা একটু দেখি। মাইনাস সি না, মাইনাস সি কিউব হবে, ঠিক আছে। জি মাইনাস সি কিউব। মাইনাস, হ্যাঁ মাইনাস সি কিউব। আসলে মাইনাস সি এর পাওয়ার থ্রি মানে হচ্ছে মাইনাস সি তিনবার গুণ, তাই না? জি ভাইয়া, মাইনাস মাইনাসে দুইবার হইলে প্লাস, প্লাস হতো, প্লাস তিনবার হয়েছে মাইনাসে, এখানে মাইনাস। হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আর সি কে তিনবার গুণ করলে কত হয়? সি কিউব হয়। তাহলে মাইনাস সি কিউব। এখানে দেখেন এটা গুণ আকারে আছে না, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস থ্রি এ বি সি, এখানে প্লাস সি কিউব। মাইনাস প্লাসে কেটে গেল, তাহলে আমাদের রেজাল্ট কত থাকলো? থ্রি এ বি সি, যেটি আমাদের অপশন সি এর সাথে ম্যাচ করে। ঠিক আছে, আমরা কি অঙ্কটি বুঝতে পারলাম? সরাসরি ওই ঘন ফলের যে একটা বড় সূত্র ছিল সেই সূত্রে না যে। স্যার একটা কথা বলবো স্যার, এই সূত্র কিন্তু স্যার লিখে দেওয়া হয়নি স্যার। প্রথম দিকে স্যার অনেক কয়টা সূত্র আমরা লিখেছিলাম স্যার, তার মধ্যে কিন্তু এটার সূত্র কিন্তু লিখে দেওয়া হয়েছিল না মনে হচ্ছে স্যার আমার। না, হয়েছিল। এ কিউ প্লাস বি কিউ এর একটি সূত্র আমরা লিখেছিলাম। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ছিল কি? এ প্লাস, এই যে কিছুক্ষণ আগেও তো এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করলাম, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা তো আমরা কিছুক্ষণ আগেও অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করেছি না তাহলে আমি লিখতে কিছুক্ষণ? তাহলে আমি লিখতে হয়তো ভুল করেছি স্যার, আমি সবগুলো সূত্র লিখেছিলাম। আহ, হ্যাঁ হ্যাঁ, আমরা একদম প্রথমে এই সূত্রটি নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এই যে জাতীয় অঙ্কগুলো করলাম, এর বাইরে খুব একটা অঙ্ক থাকে বলে মনে হয় না। আচ্ছা, এখন একটি অঙ্ক করাবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আপনারা অনেকেই হয়তো করতে পারবেন, তবে অনেকের কাছে এটি একেবারে নতুন হতে পারে এবং একটি শিখার হতে পারে। এই অঙ্কটি করে আমরা শেষ করে দেব। আহ, এই অঙ্কটি দেখি, আমাদের এখানে দেওয়া আছে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু। এই অঙ্কটি যে কতবার বলেছে, আমি যদি পড়েছে পরীক্ষায় বলতে গেলে আমার অন্তত 30 সেকেন্ডের বেশি সময় লেগে যাবে। এক্স কিউ প্লাস ওয়ান ভাগ এক্স কিউ ইজ ইকুয়াল টু হোয়াট? আমাদের এখানে অপশন দেয়া আছে এ থ্রি রুট টু, বি অপশন দেয়া আছে 18√3, সি অপশন দেয়া আছে 12√3। আমাদের এই প্রশ্নটির উত্তর অনেকেরই মুখস্থ থাকার কথা। জি ভাইয়া এই মুখস্থ আছে অঙ্কটি আমার, এসএসসি 18√3 পরীক্ষায়, উত্তর হবে। হ্যাঁ হ্যাঁ, 18√3 এটি অনেকেরই মুখস্থ থাকার কথা। এটি আমাদের সময় 9-10-এ খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ছিল, এবং পরীক্ষায় দেখা যাচ্ছে যে এইবার পড়লে পরের বার পড়তো না, কিন্তু তারপরে এবার আবার পড়তো। এরকম ভাবে আসতো আমাদের সময়। অর্থাৎ এই যে আমরা এইভাবে প্রস্তুতি নিয়েছি না, আপনারা তো মনে হয় যারা ফার্স্ট ইয়ারে তারা তো সৃজনশীলে, কিন্তু এখন যারা হয়তো যাদের মাস্টার্স হয়ে গেছে তাদের হয়তো ওই সময়টা এরকম ভাবেই ছিল 19-এর সিলেবাস, যে জোড় সালের গুলো জোড় বছরে পড়তে হবে, বিজোড় সালের গুলো বেজোড় বছরে, তাই না? অর্থাৎ যেটা পড়ে যাবে সেটা বাদে জি। অন্যগুলো পরের বছরের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? আচ্ছা, এই অঙ্কে এক্স এর মান দেয়া আছে, কিন্তু আমরা সরাসরি এই এক্স এর মান এই সূত্রে বসাইলে এখান থেকে আমরা আর প্রসিড করতে পারবো না, আমরা আর এখান থেকে সামনের দিকে আগাতে পারবো না। এই জন্য আমাদের এক্স এর এমন একটা মান নিতে হবে যাতে আমরা এখানে এই ফরম্যাটে মানগুলো বসিয়ে দিতে পারি। দেখেন, আমাদের প্রথমেই দেওয়া আছে এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু। তো আমরা এই মান যদি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স অথবা এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স, এরকম ফরম্যাটে নিয়ে আসলে আমরা এই এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে এই মানগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের এই জাতীয় অঙ্কের মুখ্য উদ্দেশ্য থাকবে যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এই জাতীয় একটা মান বের করা। তো আমাদের এক্স এর মান দিয়ে আছে, আমাদের এখন যে উদ্দেশ্য থাকবে সেটি হচ্ছে ওয়ান ভাগ এক্স এর মান বের করা। আচ্ছা, আমরা এক্স কে ওয়ান ভাগ এক্স কিভাবে লিখতে পারি বলেন তো?
বিপরীতকরণ করে দিয়ে, এটাকে বলা হয় স্থানান্তর করে বিপরীতকরণ। স্থানান্তর। অর্থাৎ আমরা উভয় পাশে আমাদের নিচে যে হর ছিল, হরকে লব বানিয়ে দিলাম আর লবকে হর বানিয়ে দিলাম। এই কাজটি যে কোনো এক পাশে করা যাবে না, করলে উভয় পাশে এট এ টাইম করতে হবে, ঠিক আছে? এই কাজটি উভয় পাশে এট এ টাইমে করে দিতে হবে, বিপরীতকরণ। তো আমাদের এখানে বাম পাশে 1/x থেকে গেল। এখন আমাদের এখানে √3 + √2 আছে। এখন পরের লাইনে নিয়ম হচ্ছে যে আমাদের এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লবকে গুণ করে দিতে হয়। √3 - √2, √3 + √2 ইন্টু √3 - √2। আমরা এখানে এই যে লব এবং হরের সাথে √3 - √2 দ্বারা গুণ করে দিলাম, √3 - √2 দ্বারা স্যার এটা একটু গুণ বুঝিনি করে। স্যার। আমাদের এখানে √3 + √2 আছে। আমরা এই অংশে লব এবং হরের সাথে √3 - √2 দ্বারা গুণ করলাম। এটা গুণ করলে অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন হয় না। কিভাবে হয় না দেখেন, আমাদের এ যদি থাকে, আমরা এর সাথে যদি b/b দিয়ে গুণ করি তাহলে কি কোনো পরিবর্তন হয়? বি বি তো কেটেই যায়, তার মানে এ থাকে আলটিমেটলি, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। তো আমাদের এখানে 1/√3 + √2 ছিল, উপর নিচে একই সংখ্যা নিয়ে আসলাম। এটা নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে যে আমরা একটা মান বের করব। তাহলে √3 - √2। এবার নিচে দেখেন একটা সূত্র হচ্ছে a + b × a - b। এই সূত্রটি ছিল a² - বি স্কোয়ার। b²। ওকে, তাহলে আমাদের উপরে √3 - √2 আছে, আর নিচেই √3 কে স্কোয়ার করলে 3 থাকে, মাইনাস √2 কে স্কোয়ার করলে 2 থাকে। তাহলে √3 - √2 /3 - 2 মানে 1। নিচে 1 থাকা আর না থাকা একই কথা। তার মানে আমাদের 1/x এর মান কত পেলাম? √3 - √2, তাই না? আমাদের দেয়া ছিল কি, জি। প্রথমে দেয়া ছিল x এর মান কত দেয়া ছিল? √3 + √2, তাই না? এটি দেয়া ছিল। √2। আর এখান থেকে আমরা বের বের করলাম 1/x সমান হচ্ছে √3 - √2। এখান থেকে দেখেন আমরা যদি এমন লিখি x + 1/x, তাহলে কি x এর মান বসবে প্রথমে, এরপরে প্লাস চিহ্ন। √3 1/x এর মান মাইনাস। কত? √3 - √2। এইটা মাইনাস আছে, এটা প্লাস আছে, প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে এখানে কত থাকছে? √3 টু + রুট থ্রি √3, 2√3। এখান থেকে আমরা একটা মান পেলাম হচ্ছে 2√3। ব্যাস। এইবার আমরা বের করব কি, আমাদের এই যে যে মানটা বের করতে বলেছে সেটি কত ছিল? x³ + 1/x³ এর মান বের করতে হবে। x³ + 1/x³। তাহলে এখানে আমরা সেই সূত্রটি বসিয়ে দেব আবার আগের মতো করে। a³ + b³ এর সূত্র কত? এক্স a এ + b প্লাস বি হোল কিউব হোল কিউব মাইনাস মাইনাস। 3ab ইন্টু a+b। আচ্ছা, এখান থেকে এই যে x + 1/x ইজ ইকুয়াল টু কত? 2√3 আমরা এই যে বের করে নিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি 2√3 কিউ, এখানে এক্স এক্স কেটে গেল, -3 ইন্টু 2√3। আচ্ছা, 2√3 কিউব মানে কি বলেন তো? 2√3 কিউব মানে হচ্ছে √3 ইন্টু 2 কিউব 2√3 ইন্টু 2√3, তাই না? 2√3। তো 2 দুগুণ জি 4, 4 দুগুণ 8। এবার একটা √3 আর একটা √3 গুণ করলে কত হয়? একটা 3 3। হয়। তাহলে আরো একটা √3 সাথে থেকে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 3 × 8 = 24√3, তাই নয় কি? জি 24√3 মাইনাস 3 দুগুণ 6√3।
আমরা যদি এখান থেকে একটি √3 কমন নিই তাহলে কত থাকে? 24 - 6 সমান কত? 18, অর্থাৎ 18√3, যেটির অ্যান্সার হবে 18√3। ঠিক আছে, এটি বেশিরভাগ আপনাদের মুখস্থ আছে, তবে মাঝে মাঝে এখানে অনেক সময় হয় কি √3 রুটের পরিবর্তে অন্য সংখ্যাও আসতে পারে। সেটা কি হতে পারে? এখানে 5, আর এখানে আসতে পারে হচ্ছে 2, এরকম থাকতে পারে। হ্যাঁ, যে এক্স সমান এত দেয়া আছে, x³ + 1/x³ এর মান কত, এরকম একটা মান বের করতে পারে। তখন দেখা যাচ্ছে রেজাল্ট একটু ভিন্ন আসতে পারে। ঠিক আছে, তখন √5 - √2 হবে, তখন হবে কত? 2√5 হবে, 2√5 হবে, রেজাল্টটা একটু ভিন্ন আসবে। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটি তো উত্তর আমাদের যেহেতু মুখস্থ আছে, এটি যদি সরাসরি আসে তাহলে তো উত্তর আমরা দেখা মাত্রই করে দিতে পারলাম। কিন্তু যদি আমরা যেটি মুখস্থ আছে সেটি যদি না আসে, সেক্ষেত্রে আমরা এই নিয়মটা একটু অ্যাপ্লাই করে দেখে নেব। ঠিক আছে, জি ভাইয়া, যে কোনো ভাবে আসলে পারা যাবে এটা। হ্যাঁ, √5 +4 এরকম আকারে আসতে পারে। ঠিক আছে, সরি 4 না, 2, এখানে 2 দিয়ে আসতে পারে। হ্যাঁ, এখানে 2 দিয়ে আসতে পারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা যদিও আজকে 2-3টি অধ্যায় একসাথে করতে চেয়েছিলাম, কিন্তু এক অধ্যায়ে বহু সময় লেগে গেল। আশা করি এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, বাসায় প্র্যাকটিস করলে সবই বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের কারো কি কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত যা করলাম? না স্যার, বুঝেছি। তাহলে আমরা আজকে শেষ করে দিতে পারি নাকি? জি হ্যাঁ, শিওর। ওকে, আল্লাহ হাফেজ, সি ইন দ্য নেক্সট আসসালামু ক্লাস। আলাইকুম ভাই।